হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের ভালোবাসে আমরাও তো বেশ ভালো আছি। আর আজকে সকালটা দেখো, সেরকম রৌদ্র নেই, তাও কিন্তু বেশ আকাশটা একটু ঝরঝরে আছে, বলতে মেঘলা দেখা যাচ্ছে, একটু পরপর মেঘলা হচ্ছে, আবার মানে ওইরকম মানে হাওয়া আছে। সেজন্য দেখো পুরো উঠোন ভর্তি কাপড় দেওয়া হয়েছে। আমি দিয়েছি তোশক আর নাইটি ওইগুলো। এখন কিন্তু বেশ অনেকটা বেলা, এখন প্রায় 12:30টার মতো বাজে। তখন থেকে কিন্তু আমি ভিডিওটা শুরু করেছি। এদিকে যে দেখো আমি তোশকটা দিয়েছি, কারণ এতদিন প্রায় 7-8 দিন তো বৃষ্টি ছিল, ঘর দরজা একদম স্যাঁতস্যাঁতে ছিল। আজকে ঘর দরজা বেশ পরিষ্কার করলাম, ভালোভাবে ঘর দরজা মুছেছি, সব কাজ কিন্তু শেষ। আজকে তোমাদের সাথে কিছুই শেয়ার করলাম না, সেজন্য ব্লগটাও একটু ছোট হয়ে গেছে। আর উঠোনে যে কাপড়গুলো না, সবগুলো কিন্তু মালিকের ছোট ছেলের ঘর থেকে ছোট ছেলের বউ ধুয়ে দিল সব কিলো। এই নেটিগুলো হলো মালিক কাকির, তো ওইদিকে হাওয়া দিয়ে পড়ে যাচ্ছে, সেই জন্য আমি এদিকে উঠিয়ে নিয়েছি। আর তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওতে দেখা শুরু করলে, আশা করি সবার একটু হলেও ভালো লাগবে। এখন বাজে বেলা 1:12 মতো বাজে। তো একটু ডাল সেদ্ধ করেছিলাম, বললাম না শোনার জন্য, একটু ডাল ভাত করবো। তো ডালটা এখন ফোড়ন দেব। এই যে দেখো আমি কীভাবে ডালটা সেদ্ধ করেছি, মানে ভাত করেছি, ভাতের সাথে টিফিন কৌটোতে ডাল দিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ হয়ে গেছে। তো এখন এটাকে ফোড়ন দিয়ে দেবো। আর একটু লঙ্কা ফোড়ন না দিলেও খেতে ভালোবাসে না, যেরকম একটা পানসা পানসা লাগে না, তো লঙ্কা ছাড়া ও কিন্তু খেতে পছন্দ করে না। একটা লঙ্কা সেজন্য ভেঙে দিয়েছি। একটু পাঁচফোড়ন দিয়ে ডালটা দিয়ে দিয়েছি। এখন জল দিয়ে একটু ভালোভাবে জলটা ফুটিয়ে নেব। লবণ দিয়েছিলাম না, এখন দিয়ে দিলাম লবণ, একটু হলুদ দিয়ে দেব। জলটা তো কাঁচা, একটু ভালোভাবে না ফুটলে হবে না। আর এদিকে আমি ডালটা রান্না করে সোনাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তো এই যে এখানে দেখলাম যে আবার বৃষ্টি আসবে, সেরকম একটা ভাব হয়েছে। তো এই বিড়িগুলা থালাতে এভাবে দিয়ে আমি টাওয়ালটা দিয়ে কিন্তু ঢাকা দিয়ে ঘরের চালে মানে বারান্দার উপরে দিয়ে দিয়েছিলাম, কারণ বৃষ্টির দিনে না বিড়িগুলো নষ্ট হয়ে যায়, একটা উল মানে ফুল পড়ে যায়, মানে ভিজা থাকে, তো সেই জন্য একটু যারা আমি জানি 2জন বিড়ি বাঁধো, আমার সুনিতা বোন আর এক দিদিভাই। তো জানি না তোমরা এভাবে বিড়ি জানো কিনা। তো আমাদের কিন্তু বলে দেয় যে যখন বৃষ্টির দিন হয় না, এভাবে সুতি কাপড় দিয়ে ঢাকা দিয়ে রোদে দেওয়ার জন্য। ডাইরেক্ট রোদে দিলে না বিড়িগুলো লাল হয়ে যায়, তো সেই জন্য কিন্তু দিয়ে আমি তো মাঝে মাঝে দিই। আজকে তো রোদও নেই, সেজন্য এভাবে দিয়েছিলাম একটু। তো বেশ অনেকটা কিন্তু একটু শুকনো শুকনো হয়েছে। তো এদিকে দেখো আমি এনে কিন্তু এভাবে বান্ডিল করে নিচ্ছি। এভাবে বান্ডিল করলে না আলাদা করে গুনতে হয় না, না হলে যেভাবে গুনতে হয় যে 40 প্যাকেটে 1000 হয়, তো এভাবে 40 প্যাকেট গুনতে হয় না। এভাবে বান্ডিল করে নিলে খুব সহজে হয়ে যায় গুনাটা, একটা দুটা করে গুনতে হয় না। এভাবে এখানে মানে 10 প্যাকেট দিলে 500, 10 প্যাকেট না 20 প্যাকেট দিলে 500। তো এভাবে কিন্তু 40 প্যাকেটে দুটো বান্ডিল করে নিলে না এগুলো আর খুলেও না নড়েও না, খুব সহজে নিয়েও যাওয়া যায়। তো এভাবে কিন্তু আমি 1000 বিড়ি আজকে রোদে দিয়েছি, দিয়ে এভাবে বান্ডিল করে এখন রেখে দেব, যেদিন নিয়ে যাব। আর যেটা বলছিলাম, তোমরা যারা আজকে আমার ভিডিওতে নতুন এসেছো, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে রাখবে। আর পুরনো যারা আছো প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। ভিডিওটা আশা করি পুরো ভিডিওটা দেখবে, কারণ ভিডিওটা আজকে ছোট হয়ে গেছে। তো দেখতে থাকো ভিডিওটা। আর আমার ভিডিওতে এখন দেখছি বেশ অনেকটা লাইকও কম আসে, আর ওয়াচ টাইমটাও কম আসে, কারণ তোমরা যারা আসো ওয়াচ মানে ফুল ওয়াচ করো না, সেই জন্য কিন্তু ওয়াচ টাইমটা খুব কম আসে। অনেকে আছো ফুল ওয়াচ করো, সেই জন্য যতটুকু আসে তাদের জন্যই আসে।
তো এইদিকে একদম রাতে এখন বাজে প্রায় 10:30। বর জানি না কোথায় গিয়েছিল, সারাদিন বাড়ি ছিল না, কাজে যায়নি, কোথায় গিয়েছিল সেটা আমি জানি না, কারণ আমি জিজ্ঞেস করিনি। তো এদিকে দেখো 10:30টার সময় সজনে পাতা, তারপর কচু আর নিয়ে এসেছে আম। তো যে আমটা আমার হাতে না, ওইটা কেটে সোনার মুখে দিয়েছি, পরে ও এরকম একটা মানে কি করলো, মুখটা এত টক আমটা, তারপর আমি মুখে দেখি এত টক, তারপর ফেলে দিলাম, দিয়ে যে পলি বেগে ছিল সেগুলো কেটেছি। তো এদিকে রাতে সেরকম কিছুই করলাম না, বললাম না বড় বাড়ি ছিল না, কি রান্না করব কিছু গড়ে ছিল না, সেই জন্য শুধু ডালের বড়া করেছি, আর একটু ডাল আছে, ডিম অমলেট করে বরকে দিয়ে দিয়েছি, আর এগুলো হলো আমার জন্য। তো এখন খেতে বসবো, আজকে এ পর্যন্ত, টাটা।